ওয়েভ ফাংশন ফর ডিফারেন্ট এনার্জি লেভেলস। ওয়েভ ফাংশন ফর ডিফারেন্ট এনার্জি লেভেল আমরা যদি একটা ফাইনাইট পটেনশিয়াল ওয়েলের জন্য চিন্তা করি, আমাদের 1 নাম্বার রিজিয়ন থাকে, আমাদের 2 নাম্বার রিজিয়ন থাকে এবং হচ্ছে 3 নাম্বার, আমাদের 3টা রিজিয়ন থাকে। এবং প্রত্যেকটা রিজিয়নে আমরা যদি জিনিসটা এভাবে চিন্তা করি, অর্থাৎ একটা রিজিয়ন এভাবে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রিজিয়ন এবং এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রিজিয়ন। তো এটা না দেখে আমরা একটু সুন্দরভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি। ঠিক এই রিজিয়নটা যদি একটু বোঝার চেষ্টা করি, সেই রিজিয়নে আমরা এখানে একটা ফাইনাইট পটেনশিয়াল ওয়েল দেখতে পাচ্ছি, যেখানে দুই পাশে আমাদের 1 নাম্বার রিজিয়ন, 2 নাম্বার রিজিয়ন এবং 3 নাম্বার রিজিয়ন। 1 নাম্বার রিজিয়নেও একটা পটেনশিয়াল এনার্জি থাকে, 2 নাম্বার রিজিয়নে একটা পটেনশিয়াল এনার্জি থাকে, 3 নাম্বার রিজিয়নে একটা পটেনশিয়াল এনার্জি থাকে, 2 নাম্বার রিজিয়নে সেখানে কোনো পটেনশিয়াল এনার্জি থাকে না। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে ইনসিডেন্ট রে, আমরা কোয়ান্টাম টানেলিংয়ের জন্য যেই জিনিসটা আমরা দেখছিলাম বারবার, কোয়ান্টাম টানেলিংয়ের জন্য যে জিনিসটা দেখছিলাম, একটা হচ্ছে ইনসিডেন্ট রে, একটা রিফ্লেক্টেড রে। আবার এই পাশে যে জিনিসটা দেখা যাচ্ছিল, একটা ট্রান্সমিটেড রে, কিন্তু কোনো রকমের আর নেগেটিভ এক্স ডিরেকশনে কেউ আসছিল না। আচ্ছা, এইখানে আমরা যে ইকুয়েশনগুলো লিখছিলাম, অর্থাৎ এই যে a1 e⁻j⁻k⁥ 1 নাম্বার রিজিয়নের জন্য, আবার হচ্ছে a2 e⁻−j⁻k⁥। একটা জিনিস এখানে একটু খেয়াল করি, এখানে পজিটিভ এক্স ডিরেকশনে a1 যাচ্ছে, সেটা হচ্ছে ইনসিডেন্ট রে, এবং নেগেটিভ এক্স ডিরেকশনে ফেরত আসতেছে কে, রিফ্লেক্টেড রে। এখন আমরা এখানে a2 e⁻−j⁻k⁥ লিখছি, অর্থাৎ যেই রেটা, এইটা সেই অ্যাম্প্লিটিউডকে মিনিং করতেছে যেটা নেগেটিভ এক্স ডিরেকশনে চলে আসছে। আচ্ছা, নেগেটিভ এক্স ডিরেকশনে যদি মানে এটা তো কোনো লিমিট নাই, এটা তো চাইলে ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো যখন এটা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে, তখন সেটার ভ্যালুটা কত হবে? যখন এটা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে, যেমন a1 e⁻−α�x, সেখানে এক্সের ভ্যালুটা যদি নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত হয়ে যায়, এক্সের ভ্যালুটা যদি নেগেটিভ ইনফিনিটি হয়, তাহলে এই জিনিসটা আসলে দেখতে কীরকম হচ্ছে, a1 e⁻−α ইন্টু মাইনাস ইনফিনিটি, সেখান থেকে লেখা যায় a1 e⁻∞। এখন এইটার ভ্যালুটা তখন কত চলে আসে, এবং এই ভ্যালুটা তখন আলটিমেটলি ইনফাইনিটি আসবে। এই ভ্যালুটা তখন ইনফিনিটি আসে, তখন আমরা এই ভ্যালুটা ইনফিনিটি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ ওই যে নেগেটিভ এক্স ডিরেকশনে যেটা আসছে, ওইটা তো নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আবার ওইখানে আমরা c2 e⁻⁴x নামে আরেকটা ফাংশন দেখছিলাম, অর্থাৎ ট্রান্সমিশনের যে ফাংশনটা ছিল। এখন ট্রান্সমিশনের ফাংশনটা পজিটিভ এক্স ডিরেকশনে ঠিক কতটুকু যাবে, সেটা তো আসলে কোনো ডিফাইন ভ্যালু নাই। পজিটিভ এক্স ডিরেকশনে যদি যেতেই থাকে এবং সেটা যদি ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সেটা যায়, তাহলে সেটার ভ্যালুটা আসলে কী রকমের দাঁড়ায়, সেটা x = তখন হয়ে যাবে ইনফিনিটি, এবং c2 e⁻∞ আসবে, c2 e⁻∞ আসবে, এবং সেটার ভ্যালুটা আলটিমেটলি ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমাদের, সো এখানে আমাদের কোএফিসিয়েন্ট বাকি যেটা থাকে সেটা হচ্ছে a1 এবং c2, a1 অ্যান্ড c2 যেটা আছে, সেই দুইটাকে অবশ্যই 0 হতে হবে। কেন এই দুইটাকে 0 হতে হবে, একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। a1 এবং c2 এই দুইটা কোএফিসিয়েন্টকে কেন 0 হতে হচ্ছে? এই দুইটা কোএফিসিয়েন্টকে 0 হতে হচ্ছে তার কারণ, অ্যাজ আ হোল c2 e⁻⁴x এর ভ্যালুটা হচ্ছে ইনফাইনিটি। একটা ইনফিনিটিকে তখনই এটা আমরা এই ভ্যালুটাকে কমাতে পারি যদি এটার সাথে একটা 0 মাল্টিপ্লাইড হয়, তখন সেটা 0 হয়ে যাবে। আবার হচ্ছে ওইখানেও আমরা দেখছি a1 e⁻⁻⁴x, সেটার ভ্যালুটাও যেহেতু ইনফিনিটি, তাহলে ওইখানে ইনফিনিটির সাথে যদি a1 এর ভ্যালুটা যদি আমরা 0 করে দিতে পারি সামহাও, a1 এর ভ্যালুটা যখন 0 হবে, তখন আলটিমেটলি এই ভ্যালুটাও আপাতত আমাদের কোনো ক্যালকুলেশনে কোনো ঝামেলা তৈরি করবে না। অর্থাৎ ফাইনাল আমরা যেটা লিখছিলাম is equal to a1 e⁻⁴x, তারপরে যেটা হচ্ছে a2 e⁻⁴x, যেখানে a1 - α x বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনে যেটা রিফ্লেক্টেড রে, সেইটার অ্যাম্প্লিটিউড। তো এইটার ভ্যালুটা কি হচ্ছে, নেগেটিভ এক্স ডিরেকশনে যাওয়ার কারণে এটার e⁻⁴x এই ভ্যালুটা হয়ে যাচ্ছিল ইনফিনিটি। সেই সময় আমরা a1 এর ভ্যালুটা, অর্থাৎ কোএফিসিয়েন্টটা 0 হয়ে এই জিনিসটাকে আমরা 0 করলাম, এবং এই পাশে হচ্ছে a2 e⁻⁴x, a2 e⁻⁴x, তখন a2 e⁻⁴x থাকে। এখন এই জায়গাটায় যদি আমাদের ভ্যালুটা ইনফিনিটি হয়ে যেত, তাহলে আলটিমেটলি আমাদের ψ1 এর ভ্যালুটা কত হতো, ইনফিনিটি হতো। এবং যদি ইনফিনিটি হয়, আমাদের যদি ওয়েভ ফাংশনের ভ্যালুটা ইনফিনিটি হয়, তাহলে প্রবাবিলিটি ফাংশনের ভ্যালুটা কত হবে, ইনফিনিটির উপরে স্কোয়ার হবে, অর্থাৎ সেটাও ইনফিনিটি হবে। এবং আমরা জানি যে প্রবাবিলিটি ফাংশন, অর্থাৎ এখানে ψx-কে যদি আমরা স্কোয়ার করি, ওয়েভ ফাংশনকে যদি স্কোয়ার করি, তাহলে আমরা কিসের ভ্যালু পাই, যেই ভ্যালুটা পাই সেই ভ্যালুটা হচ্ছে
হচ্ছে আমাদের কোনো একটা পার্টিকুলার পজিশনে একটা পার্টিকেলকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। এখন কোনো একটা পার্টিকুলার পজিশনে কোনো একটা কিছুকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ইনফিনিটি হতে পারে না, যেটা একটা রিডিকুলাস রিজন। তো সেই কারণে এই যে a1 e⁻⁴ সেটাকে 0 হতে হবে, তা না হলে এই জিনিসটা পুরোপুরি ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়। আবার 3 নাম্বার রিজিয়নে আমরা সেম একটা এক্সপ্লেনেশন দিতে পারি, সেম একটা এক্সপ্লেনেশন আসবে 3 নাম্বার রিজিয়নের জন্য। 3 নাম্বার রিজিয়নের জন্য আমাদের যে ইকুয়েশনটা ছিল সাইয়ের, মানে ওয়েভ ফাংশনের যে ইকুয়েশন c1 e⁻⁴ এবং c2 e⁻⁴ এখন c2 e⁻⁴ এর ভ্যালুটা তখন ইনফিনিটি হয়ে যায় e⁻⁴ এবং এই জায়গাটা আমরা তখন c2-কে 0 ধরে জাস্ট আমরা এটা 0 করব। এবং কেন 0 করছি, জাস্ট ওইটার ভ্যালুটা যাতে ইনফিনিটি না হয়ে যায় সেটা। এবং আমাদের 2 নাম্বার রিজিয়ন যেটা, সেই 2 নাম্বার রিজিয়নের ইকুয়েশনে তাই আলটিমেটলি কোনো রকমের কোনো পরিবর্তন আসবে না, তার কারণ ওর বাম পাশে এবং ডান পাশে 2টা পটেনশিয়াল ওয়াল আছে, 2টা বাউন্ডারি ওয়াল আছে, এবং এই 2টা বাউন্ডারি ওয়ালের মাঝখানে এই পার্টিকেলটা কনফাইন থাকতে পারে। সুতরাং এটার যে নেগেটিভ ইনফিনিটির দিকে পার্টিকেলটা চলে যাবে, পজিটিভ ইনফিনিটির দিকে পার্টিকেলটা চলে যাবে, এরকমটা কোনো পসিবিলিটি নাই।